আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের হার্ডিঞ্জ ব্রিজ সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করি ভিডিওটি। এই সেতুটির দৈর্ঘ্য 5,894 ফুট। স্প্যান রয়েছে 15টি। উপরে রয়েছে দুটি ব্রডগেজ রেল লাইন। আজ উইলিয়াম গেল নেই লর্ড হার্ডিঞ্জ, কিন্তু রয়ে গেছে তাদের অমর ভিত্তি। 1909 সালে ব্রিজ নির্মাণের সার্ভিস শুরু হলে উইলিয়াম গেল বুঝতে পারেন ব্রিজ নির্মাণ তার জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। এই জন্য তিনি সিদ্ধান্ত নেন মূল ব্রিজ নির্মাণের আগে নদী রক্ষার বাঁধ নির্মাণ করতে হবে। 2 বছর সময় ধরে শুধু বাঁধ নির্মাণের কাজ করা হয়। এক্ষেত্রে গেলস এক অসাধারণ পদ্ধতি অবলম্বন করেন। তিনি বৃহৎ আকৃতির পাথর আর মাটি একত্রে মিশিয়ে নদীর পাড়ে ফেলতে থাকেন। দুই পাড়ে প্রায় 15 কিলোমিটার জুড়ে এভাবে বাঁধ দেন তিনি। ধারণা করা হয় নদীর বাঁধ দিতে যে পাথর ব্যবহার করা হয় তা দিয়ে আরও 2-3টা ব্রিজ নির্মাণ করা যেত। গিলসের সেই পদ্ধতি সত্যিই কাজে লেগেছিল। 110 বছর পেরিয়ে গেছে, কিন্তু সেই বাঁধ এখনও অক্ষত রয়েছে। ব্রিজটি নির্মাণের ক্ষেত্রে ব্রিটিশরা তৎকালীন সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করেন। 1912 সালে যখন এখানে পুরোদমে কাজ চলছিল, তখন এখানে কর্মী ছিল 24,400 জন। ব্রিজের ভিত নদীর তলদেশের সর্বনিম্ন সীমা থেকে 160 ফুট নিচে, অর্থাৎ সমুদ্রের গড় উচ্চতা থেকে 140 ফুট নিচে করা হয়। এই ব্রিজের জন্য রিভার ট্রেনিং ব্যবস্থা রয়েছে, যা পৃথিবীতে অদ্বিতীয়। পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে এই ব্রিজের অবস্থান। পাকশী স্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপর লাল রঙের এই ব্রিজটি সগৌরবে দাঁড়িয়ে আছে। এর অপর প্রান্তে রয়েছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা। 1915 সালে তৎকালীন ব্রিটিশ সরকার কলকাতার সাথে আসাম, নেদারল্যান্ড, ত্রিপুরা ও উত্তরবঙ্গের নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ব্রিজটি নির্মাণ করেছিলেন। 1915 সালে নববর্ষের দিনই প্রথম মালগাড়ি দিয়ে চালু করা হয় একটি লাইন। সেই সময় এর নির্মাণ ব্যয় হয়েছিল 3,15,32,164 টাকা। এর মধ্যে স্পেনের জন্য 1,80,60,796 টাকা, ল্যান্ড স্পেনের জন্য 5,19,849 টাকা, নদীর গতি নিয়ন্ত্রণের জন্য 94,08,348 টাকা ও দুই পাশে রেল লাইনের জন্য 71,55,173 টাকা। প্রায় 24,000 শ্রমিক দীর্ঘ 5 বছর ধরে নির্মাণে শ্রম দেয়। নির্মাণে ইটের গাঁথুনি 3 লাখ টন, ইস্পাত 30 লাখ টন, সাধারণ সিমেন্ট 1,70,000 ড্রাম এবং কিল্ড সিমেন্ট 12 লাখ ড্রাম। বাংলাদেশের পাবনা ও কুষ্টিয়া জেলার মধ্যবর্তী পদ্মা নদীর উপর অবস্থিত হার্ডিঞ্জ ব্রিজ। এটি বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু হিসেবে পরিচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা জাগায়। আমার অনেক দিনের ইচ্ছা ছিল হার্ডিঞ্জ ব্রিজের উপরে ওঠার, কিন্তু কখনো ওঠা হয় নাই, কারণ সাধারণ মানুষ এর উপরে উঠতে পারে না। আজকে জীবনে প্রথম হার্ডিঞ্জ ব্রিজের উপরে উঠেছি, কারণ এখন এখানে পুলিশ নেই পাহারা দেওয়ার জন্য, সবাই উঠতে পারছে, সবাই অনেক খুশি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।